একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলেন, আজকেও ঠিক মোটিভেশনাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝতে পারবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপরেই নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য। কেউ কারোর যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলো নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্ট হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধই একজনে হয় না, এটা সঠিক, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপন মানুষের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলোকে সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। তো আজকের প্রত্যেকটা কথাই আমার খুবই ভালো লেগেছে, আর এই ভালো লেগেছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কথাটাই, যে একটি ছাতা বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু সেটা আমাকে বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। ঠিক তেমনই নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে তার নিশ্চিত সফলতা না দিলেও আপনাকে কিন্তু যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দিতে পারে। তাই নিজেকে সবসময় শক্ত মনের অধিকারী করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকগুলো কথা বললাম, প্রতিটা কথার একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমার কাছে কথাগুলো খুবই ভালো লেগেছে। আমি খুব আত্মবিশ্বাসী একজন মানুষ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে অনেক শক্তভাবে দাঁড় করিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাই। অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি, অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি যেটাকে বলে আত্মবিশ্বাসী। হয়তো অনেক কিছু করতে পারিনি, কিন্তু বিশ্বাসটাকে সবসময় মনের ভিতরে অটুট রেখেছি, যার কারণে এই বয়সে এসেও এখনও আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি নিজেকে হার্ডওয়ার্কের মাধ্যমে ধৈর্য সহকারে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর। আর আত্মবিশ্বাসী মহিলাদের প্রথম পছন্দ কিন্তু শাড়ি।
আপনি যদি আত্মবিশ্বাসী মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই শাড়ি পরবেন। সুন্দর কিছু শাড়ি কোথায় পেয়ে যাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে দিবেন, একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারবেন। অর্ডার প্রসেস খুবই সহজ। তো সব সিস্টেমেই পেজে পেয়ে যাবেন। শুধু শাড়িটা এখন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। নিজেকে আত্মবিশ্বাসে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। কঠিন পরিশ্রমের মাধ্যমে ধৈর্য ধরে আপনি চেষ্টা করবেন নিজেকে প্রতিষ্ঠিত করার। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।